কি গুণ, 9 মাসে 150 খুন, চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডনে, এমন মন্তব্য করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছেন ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। 9 জুলাই ঢাকায় মিডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, ধরাধামা ছাড়াই বিএনপি তার চাঁদা সংগ্রহ ও রাজনৈতিক হামলা চালিয়ে যাচ্ছে, এমনকি পল্টন থেকে লন্ডনে চলে যাওয়ার দুঃসাহসও করেছে। তিনি এই মন্তব্যের পর যোগ করেন, এটা আমি বলছি না, এটা জনগণই বলছে। এর আগের দিন নাটোরে এক সমাবেশে তিনি ধর্ম ও রাজনীতির প্রেক্ষাপটে মন্তব্য করেছিলেন, আওয়ামী লীগ ও বিএনপি এক গাছের 2 ডাল, যার ফলে রাজনৈতিক বিতর্ক নতুন মাত্রায় পৌঁছেছে। এ ধরনের ব্যক্তিগত আক্রমণ ও দায়িত্ব হস্তান্তরের দাবি বিএনপি ও ইসলামী জোটের মধ্যে গুরুতর দূরত্ব তৈরি করেছে। আরও বিশেষ করে সোহাগ হত্যাকাণ্ড পরবর্তী এমনই এক উত্তেজনাপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটে এই মন্তব্যগুলো সংঘাতের তীব্রতা বাড়িয়েছে। অন্যদিকে বিএনপির সমাবেশে ইসলামী আন্দোলনের নায়েবে আমিরকে কটাক্ষ করে স্লোগান দেয়, মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চরমোনায়। আবার জামাত ইসলামীকে আওয়ামী লীগের মতো জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এসব স্লোগান প্রতিহিংসামূলক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার বহিঃপ্রকাশ। আর এভাবে ফ্যাসিবাদ বিরোধী দলগুলো ঐক্যের পরিবর্তে চরম বিরোধিতায় মেতে উঠেছে। তাতে প্রতিনিয়তই বাড়ছে রাজনৈতিক সহিংসতা ও সংঘাত, জনমনে বিরাজ করছে উদ্বেগ, রুদ্ধ হচ্ছে গণতান্ত্রিক রাজনীতি চর্চার পথ। এসবের মূলে রয়েছে আগামী জাতীয় নির্বাচন। প্রশ্ন উঠছে, সংস্কার নাকি নির্বাচন? আর এই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অবস্থানই এখন বিরোধিতার কেন্দ্রবিন্দু। দেশে ভোট ও সংস্কার নিয়ে বিএনপি ও জামাত এনসিপি দলগুলোর মধ্যকার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তীব্র আকার ধারণ করেছে। 9 জুলাই পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা আরো বাড়িয়ে তুলেছে। জামাত ও এনসিপি জোটবদ্ধভাবে বিএনপিকে ঘাগড়া শাসনের চিত্র হিসেবে উপস্থাপন করেছে। প্রতিহিংসাপূর্ণ ভাষণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ পরিস্থিতি আরো উত্তপ্ত করে তুলেছে। নির্বাচন ও রাজনৈতিক সংস্কারের বিষয়ে পার্থক্য এখন স্পষ্ট। বিএনপি দ্রুত নির্বাচন চান, তবে জামাত এনসিপি ও ইসলামী দলগুলো বলছে নির্বাচনের আগে পূর্ণাঙ্গ সংস্কার প্রয়োজন, যার ফলে রাজনৈতিক ঐক্যমত ভেঙে পড়েছে। শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি ও ক্ষমতার তীব্র প্রতিযোগিতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিভাজন অব্যাহত থাকলে বিশেষ করে 3টি শক্তি বিএনপি, জামাত ও এনসিপি পরপর ক্ষমতায় উঠে আসার সম্ভাবনা তৈরি করছে, যা গণতন্ত্রের অগ্রযাত্রায় প্রভাব ফেলতে পারে। তবে বিএনপির কূটনৈতিক পরিপ্রেক্ষিতে এবং পদক্ষেপ প্রশংসিত হচ্ছে, কারণ তারা সাজানো নেতিবাচক প্রচারণার সীমা ছাড়াতে না চেয়ে গ্রহণযোগ্য নেতৃত্ব প্রদর্শন করছে। নির্বাচন ও সংস্কার নিয়ে পার্থক্য এবং দলীয় দ্বন্দ্ব একদিকে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করলেও অন্যদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যকার শালীনতা ও দায়িত্বশীল আচরণ একে অন্যকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করার ক্ষেত্র তৈরি করেছে। নাজ হাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।